আল্লামা নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আজ থেকে প্রায় বহু বছর আগে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বদলা থানায় শাইখের একটি প্রোগ্রাম ছিল, ওয়াজের প্রোগ্রাম। হুজুর ট্রেন দিয়ে রওনা দিয়েছি। সেই প্রোগ্রামের একজন বক্তা ছিলেন প্রবীণ একজন ইসলামিক বক্তা, নাম হলো মুফতি আবু ইউসুফ মাহমুদি। এখনো বেঁচে আছে, তার বাড়িও সম্ভবত ময়মনসিংহের নেত্রকোনায়। তিনি তার জবান থেকে নকল করে আমি কথাটা শোনাচ্ছি, ঘটনা শোনাচ্ছি। তিনি বলেছেন ওই মাহফিলে নাকি হুজুরেরও দাওয়াত, শাইখে গহরপুরীর দাওয়াত, আবু ইউসুফ মাহমুদি সাহেবেরও দাওয়াত। আবু ইউসুফ মাহমুদি 50 মানে তখনকার যুগে 50 মোটর সাইকেল ছিল পুরানা। এরকম একটা মোটর সাইকেল নিয়ে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভেবেছিল আমি একাই যাব, মাঝখানে কয়েকটা খাল আছে, খালগুলি যখন আমি অতিক্রম করব আমি নেমে যাব, ড্রাইভার কষ্ট করে মোটর সাইকেল উঠাবে, তারপরে না হয় আমি কষ্ট করে চলে যাব। হঠাৎ করে তাকায় দেখি ওই যে সিলেটের বরণ্য বুজুর্গ গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমেছেন। ট্রেন স্টেশনে হুজুরকে দেখে অবাক হয়ে লোকটা হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি বলেন, আমি একটা দৌড় দিলাম। এত বড় বুজুর্গ, এই বুজুর্গের সান্নিধ্য নেওয়া এটা সাধারণ কথা না। না, এরকম বুজুর্গ পাইলে বুজুর্গদের দোয়া নিতে হয় রে মুমিন। কারণ বুজুর্গ আল্লাহওয়ালারা, তাদের সহবতটাও অনেক দামি। এজন্য আল্লাহ তো নিজেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে মুমিন, আমার আল্লাহ বলে, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সংস্পর্শ লাভ করুক, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করুক, নেককার মানুষের সংস্পর্শ লাভ করুক। আল্লাহর ওয়ালিকে দেখে যেহেতু তিনি আলেম খুশি হয়েছেন, আর এত বড় বুজুর্গকে পাইছি, একটু খেদমত করব। কাছে গিয়ে বলে, সাহেব কোথায় যাবেন? কয়েকটা মাহফিলে যাব। হুজুর আমিও তো মাহফিলে যাব। কোথায়? অমুক মাদ্রাসায়। গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও তো সেই মাদ্রাসায় যাব। আবু ইউসুফ সাহেব বলেন, আমি বড় বেশি খুশি হইলাম। আমি আমার মোটর সাইকেলে ওঠার জন্য হুজুরকে বললাম। তখনকার যুগে তো মোটর সাইকেল এত উন্নত মানের নাই। 50 মোটর সাইকেল কোন রকম কষ্ট করে আঁকা বাঁকা পথ অতিক্রম করে যাইতে হয়। তখন যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত ছিল না। গহরপুরি বলেন, ঠিক আছে তাহলে চলো। গহরপুরি হুজুর উঠলেন, ড্রাইভারও সাথে ছিল। আবু ইউসুফ সাহেব চিন্তা করলেন, এত বড় বুজুর্গ যেহেতু উঠেছে, ড্রাইভার আর চালাতে হবে না, আমি চালাই, না জানি কোনো বিয়াদবি হয়ে যায়। আরে ওই কথায় আছে, রতনে রতন চিনি, আলেম আলেমকে চিনি। একজন সত্যিকারের আলেম আরেকজন আলেম কি মর্যাদা দিতে জানে। একজন আলেম জানে এলেমের কত দাম, এলেমের কত দাম, এলেমের কত দাম, এলেমের কত পাওয়ার। মুমিন রে, আবু ইউসুফ সাহেব বলেন, আমি মোটর সাইকেল চালানোর জন্যে আমি যখন উঠলাম, একটু যাওয়ার পরে হঠাৎ করে খাল পার পড়ে গেল। এমনিতেই তো 50 মোটর সাইকেল, আবার পিছনে 2 জন হুজুর সহ। আমি বললাম, হুজুর এই জায়গায় একটু নামতে হবে, কারণ মোটর সাইকেল সামনে যাবে না, একটু কষ্ট করে হাঁটতে হবে, বিয়াদবি নিয়েন না। আল্লাহর ওয়ালি বলেন, চলো না, চলো, নামতে হবে না, তোমার গাড়ি যাবে। আবু ইউসুফ সাহেব বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ সত্যি, খাল পাট অতিক্রম করে নিচু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা,
খালবাটে কি রাস্তা হইতে পারে, তাও আরো 40-45 বছর আগের ঘটনা। একটু চিন্তা করে দেখেন, গহরপুরীকে আল্লাহ পাক কি রতন দিয়েছিলেন, কি আলেম দিয়েছিলেন, কি পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ ওয়ালাদের আধ্যাত্মিক কি পরিমাণ শক্তি। আবু ইউসুফ সাহেব বলেন, অবাক হয়ে গেলাম, এই 50 মোটরসাইকেল নিয়ে হুজুর সহ ড্রাইভার সহ একসঙ্গে টান মেরে উঠে গেলাম। সামনে আরো 3-4টা বড় বড় খালবাট আসলো। প্রত্যেকটা খালবাটের কাছে গিয়ে বললাম, হযরত জি একটু নামলে ভালো হয়। হুজুর বলেন, চলো না, চলো, আল্লাহর উপর ভরসা করে চলো। হঠাৎ করে আবু ইউসুফ সাহেব বলেন, আমি তাকায় দেখি মোটরসাইকেলের দেখা যায় এখন তুইল শেষ হয়ে গেছে, বাক্সে আর তেল নাই, মোটরসাইকেলের তুইল শেষ হয়ে গেছে। ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার রে, মারাত্মক ভুল করছস, কেন অতিরিক্ত তেল বললি না? ড্রাইভার ভাবছে যেহেতু আবু ইউসুফ সাহেব ছিল যে কোনো জায়গা থেকে নিয়ে যাবে, কিন্তু এত বড় বুজুর্গকে নামানোর মতো এখন তো আর তাদের এখন আর পাওয়ার চলে না। আশ্চর্য হয়ে গেলেন, এখন কি করা যায়, ভয় পেয়ে যাচ্ছে, কেমনে আল্লাহর ওলিকে বলি। এবার আল্লাহর ওলিকে বলি, গহরপুরী হুজুর রাহমাতুল্লাহ আলাইকে আবু ইউসুফ মাহমুদী সাহেব বলতেছি, তিনি বলেন তার কাছ থেকে নকল করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর ওলিকে বলতেছে, সাহেব কি করব? হঠাৎ করে বেয়াদবি নিবেন না, মোটরসাইকেলের তুইল শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, চলো। হ্যাঁ, আল্লাহর ওলি বলে চলো। এবার ড্রাইভার বলতেছি, আবু ইউসুফ সাহেবের কানে কানে গাড়িতে তুলনায় কেমনে চলবে? আল্লাহর ওলি বলতেছে, স্টার্ট দাও, বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে মোটরসাইকেলের চাবি নিয়ে স্টার্ট দাও। আবু ইউসুফ সাহেব তো চিনে গহরপুরীকে, কিন্তু এই ড্রাইভার তো চিনে না। কথায় আছে না, যদি আপনি 4 বছরের এক বাচ্চার কাছে যদি আপনি বর্ণনা করেন যে বিয়া বড় মজা, বিয়া করলে বউ আসবে, ঘরের সুখ শান্তি হবে, সংসার হবে, এটা যদি 4 বছরের বাচ্চাকে বলেন, বাচ্চাকে বুঝবে নাকি? না, বুঝবে না, কারণ বুঝার মতো ক্ষমতা হয় নাই। গহরপুরী যে কত বড় মাপের বুজুর্গ, কত বড় মাপের আল্লাহর ওলি রে, এটা তো সেই ড্রাইভার বুঝবে না। হুজুর বলতেছে, আল্লাহর উপর ভরসা করে মোটরসাইকেলের চাবি দিয়ে স্টার্ট দাও। ড্রাইভার গানে গানে কয়, কি কইতেছি মুরব্বি, স্টার্ট দেওয়ার জন্য তৈল নাই, 1 ফোঁটা তেল নাই, সব শেষ হয়ে গেছে, কেমনে চলবে? আবার বুজুর্গ আল্লাহর ওলি আবার গহরপুরী বলতেছেন, স্টার্ট দাও, আল্লাহর উপর ভরসা করে। হযরত আবু ইউসুফ সাহেব বলেন, আমি আর কি করব? গহরপুরীর কথা তো ফেলানো যায় না। সাথে সাথে চাবি ঘুরায় মোটরসাইকেল যখন স্টার্ট দিলাম, স্টার্ট দিতে দেরি হয়েছে, মোটরসাইকেল চলতে দেরি হয় নাই। এবার আবু ইউসুফ সাহেব বলেন, একটানে অন্তত 32 কিলোমিটার গেছি, একটানে 1-2 কিলোমিটার না, 32 কিলোমিটার গিয়েছি। কেউর কাছে এই ঘটনা শুনলে কাল্পনিক মনে হতে মানে না, এটা সাধারণ কোনো ব্যক্তি না। আপনারা যারা সিলেটে যান নাই, আমি বলবো সিলেটে গেলে এখনো তার খবর রয়েছে। সিলেটের বালাগঞ্জ এলাকার গহরপুর এলাকায় এখনো আল্লাহর ওলির কবর রয়েছে, মাকবারা রয়েছে, জিয়ারত করে আসবেন। এমনকি সেই আল্লাহর ওলি বলতেছেন, আবু ইউসুফ সাহেব বলতেছে, আমি একদিন মাহফিল করার জন্যে সিলেটে গেলাম। হুজুর তো এখন নাই, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওনার অনেক স্মৃতি আছে। এখনো গহরপুর গেলে দেখবেন বড় একটা মাদ্রাসা রয়েছে, দাওড়ায় হাদিস মাস্টার্স পর্যন্তই মাদ্রাসায় পড়ানো হয়। হাজার হাজার ছাত্র ওই মাদ্রাসায় লেখাপড়া করে। হুজুর না থাকলে কি হবে? হুজুরের আওলাদ, হুজুরের সন্তান মাওলানা মুফতি মুসলিউদ্দিন রাজু হুজুরের পরিবর্তিতে এখনো হুজুরের মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, উনিও খুব ভালো মানুষ, আল্লাহর ওলি সন্তান, আল্লাহর ওলি সাহেব জাদা, পীর জাদা, বাবার আদর্শ গ্রহণ করে মাদ্রাসার দায়িত্ব নিয়েছে। ইলমের খোরাক নেওয়ার জন্য গোটা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে
আজও গহরপুর মাদ্রাসায় হাজারো ছাত্ররা যায়, আজও পর্যন্ত হযরত গহরপুরীর ইতিহাস মানুষ স্মরণ রাখে, স্মরণ করে গহরপুরীর কথা মানুষ স্মরণ রেখেছি। আমি যখন ছোট্ট ছিলাম, ছোট্ট থাকা অবস্থায় গহরপুরীর জানাজায় আমি নিজে শরীক হয়েছি। তখন আমি সিলেটে লেখাপড়া করতাম, যদি আমি এখন ঢাকায় থাকি, কিন্তু লেখাপড়া কিন্তু আমি সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়েছি। আমি যখন ছোট্ট ছিলাম তখনকার ঘটনা, তখন হুজুর ইন্তেকাল করেছি, হুজুর যখন মারা গিয়েছি, গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির জানাজায় আমি শরীক হয়েছি। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তার জানাজায় হয়েছে। এমনকি মানুষ গাছের ডালে পর্যন্ত দাঁড়ায়া জানাজায় শরীক হয়েছে। অনেক মানুষ বলেছে গাছের ডালে পাতায় অনেক মানুষ দেখা গিয়েছে। অনেকে ভাবছে, অনেকের কল্পনা এমন হয়েছে এগুলা মানুষ শুধু নয়, জিন, অনেক জিনেরা তার জানাজায় শরীক হয়েছে। গহরপুরে রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা আছে। তো এই আবু ইউসুফ সাহেব বলেন, আমি একবার গেলাম সিলেটে মাহফিল করার জন্যে, যাওয়ার পরে হুজুরের কবর জিয়ারত করার জন্যে কবরের পাশে গিয়ে যখন পশ্চিম দিক থেকে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় কবর জিয়ারত করার উদ্দেশ্যে, ইসালে সোয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা যখন পড়তেছিলাম, হঠাৎ করে দেখি কবর থেকে যেন ঘ্রাণ বের হয়ে আসছে। আল্লাহর ওলির কবর থেকে ঘ্রাণ বের হয়ে আসছে। আরে ওই এটা শুধুমাত্র সিলেটের গহরপুরী হুজুরের ঘটনা এমন নয়, আমাদের সিলেটের আরেকজন বরণ্য বুজুর্গ ছিলেন, নাম ছিল মুসাহিদ আলী বায়ামপুরী রহমাতুল্লাহ আলাইহি। উনি সিলেটের খানাইঘাটে ওনার মাদ্রাসা আছে। মাঝে মধ্যে ওনার খবর থেকেও দেখা যায় খবর থেকে ঘ্রাণ বের হয়ে আসে। হাজারো মানুষ তার সাক্ষী, লাখো মানুষ তার সাক্ষী, খবর থেকে দেখা যায় খুশবু বের হয়ে আসে। এরা যে আল্লাহ ওয়ালা ছিল এতে কোনো সন্দেহ নাই রে, সন্দেহ নাই রে মুমিন, না কোনো সন্দেহ নাই। এগুলো আল্লাহ ওয়ালাদের কারামত, কারামাতুল আউলিয়া হাকুন। এরা যে আল্লাহর ওলি, কবর থেকে ঘ্রাণ বের হয়ে আসে। অনেক সময় মাঝে মধ্যে এমন হয়, তখন মানুষেরা কবর থেকে মাটি পর্যন্ত নিয়ে যায়। ওই যে ঘ্রাণ বের হয়, মানুষ অনেক সময় রোগীর জন্য নিয়ে জায়গা, রোগ তো ভালো করবে আল্লাহ। যদি আল্লাহর ওলির, যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে সেই জায়গায় একটু মাটি, মাটির কোনো পাওয়ার নাই, এই বিশ্বাস আমাদের নাই। আমরা বিশ্বাস করি আল্লাহর পাওয়ার, মাটির কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহ বালা যেই মাটিতে শুয়ে আছি এই মাটির কিন্তু দাম আছে। আল্লাহ বালা যে রাস্তা দিয়ে যায় এই রাস্তাটার মধ্যে বরকত হয়। শুধু তাই না গো, এর কারণ কি? নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আরে মুমিন কেল করো, আরে ওই আমার নবী বলেছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস, নাইবে নবী। আলেমরা নবীর উত্তরসূরি। আলেমদেরকে আল্লাহ সম্মান দিয়ে থাকে। যদি হক্কানি আলেম হয়, সত্যিকারের আলেম হয়ে থাকে, গহরপুরী এই উপমহাদেশে যত হক্কানি বুজুর্গ ছিলেন তার মধ্যে একজন ছিলেন গহরপুরী। অসংখ্য ঘটনা সারাদিন রাত বললে শেষ হবে না। গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আবার স্মরণ হয়েছে, সেটাও বলি। গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি একবার জামালপুর এলাকায় উনি ওনার এক মাদ্রাসা, উনি ওনার এক ছাত্রের মাদ্রাসায় মাহফিলে গেলেন, ওয়াজ মাহফিলে। তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত না। ওই মাহফিলে যাওয়ার পরে রাত্রে 12টার সময় তিনি দরসে বুখারীর দর্শ দিলেন, বুখারী শরীফের দর্শ দিলেন। মাহফিলে তিনি দোয়া করলেন। দোয়া করার পরে তিনি আর থাকবেন না। রাত 2:30টার সময় সিলেটে এসে আবার একটা বুখারী শরীফের মাহফিলে শরীক হবেন। আল্লাহর ওলি যখন এই কথা বলেছে, উপস্থিত যারা ছিল সবাই আশ্চর্য হয়ে গেছে, কোথায় জামালপুর আর কোথায় সিলেট, কত দূরের রাস্তা।
তাও এই যুগে না, এখন তো হেলিকপ্টারেও দীর্ঘ পথ খুব অল্প সময়ে যাওয়া যায়, দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় অল্প সময়ে। তখন তো হেলিকপ্টারও নাই, হেলিকপ্টার তো দূরের কথা, ভালো উন্নত মানের রাস্তাঘাট নাই। আর যাই হোক না হোক, বাংলাদেশের রাস্তাঘাট এখন কিছুটা হইলেও উন্নতি হয়েছে। জামালপুরে তিনি মাহফিল করলেন, মাহফিল কইরা আরে ওই গহরপুর রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে তিনি রওনা দিয়ে দিলেন। তিনি বলছেন রাত 2টা 2:30টায় আমার একটা বুখারী শরীফের মাহফিল আছে, সিলেটে গিয়ে আমি শরীক হব। সবাই আশ্চর্য হয়ে গেল। মাদ্রাসার মুতামিম সাহেব আশ্চর্য হয় নাই, আশ্চর্য হয় নাই, আশ্চর্য হয় নাই। এর কারণ হলো মাদ্রাসার মুতামিম সাহেব যেহেতু হুজুরের ছাত্র ছিল, এজন্য তার জানা ছিল হুজুরের আধ্যাত্মিক একটা আলাদা শক্তি আছে। আল্লাহওয়ালা যারা হয় তাদের সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার থাকে। আমার আল্লাহ তাদের আধ্যাত্মিক শক্তি, অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দেয়। বাহ্যিক চোখ আমাদের আছে, আল্লাহওয়ালাদের শুধু বাহ্যিক চোখ দানা। আল্লাহওয়ালাদের আধ্যাত্মিক চোখ থাকে, চোখ দিয়েও তারা অনেক কিছু দেখে। গহরপুরী রহমাতুল্লাহ আলাইহির এই কথা যদি উপস্থিত অন্যান্য মাহফিলের শ্রোতারা, মাহফিল কর্তৃপক্ষ বিশ্বাস করে নাই, কিন্তু ওই যে মাদ্রাসার মুতামিম সাহেব বড় হুজুর, ওনার বিশ্বাস করতে আর এক মুহূর্ত বাকি নাই। উনি বুঝতে পেরেছে হুজুর সত্যিই যাবে সিলেটে। এবার হুজুর বলতেছে আমাকে একটা ল্যাম্পটেন দাও। ল্যাম্পটেন, আগে কেরোসিন বইরা ল্যাম্পটেন চালাইতো, আমাকে কেরোসিন বইরা ল্যাম্পটেন দাও, আগুন জ্বালায়া দাও, আর আমার পিছনে কয়েকজন ছাত্র দাও। কয়েকজন ছাত্র দেওয়া হলো। একটু সামনে গেলেন হুজুর, তাদেরকে বললেন তোমরা চলে যাও। তারা চলে আসলো। হুজুর সাথে সাথেই রওনা হয়ে গেলেন সিলেটের উদ্দেশ্যে। সত্যি তিনি রাতের বেলা ঠিক 2টায় সিলেটে গিয়ে পৌঁছাইলেন। আর সেখানে গিয়ে তিনি বুখারী 10 দিলেন। সকালবেলা পরের দিন, তখন তো মোবাইলও সিস্টেম ছিল না, মানুষ অনেক দূর থেকে ফোন দিত, TNT কল, TNT গিয়া সেখানে গিয়া ফোনে ফোন দিত। তখন সেই বুজুর্গের খবর নেওয়ার জন্য ছাত্র যিনি ছিলেন তিনি ঘটনা লিখেছে যে তিনি ফোন দিয়েছে সিলেটে, খবর নেওয়া দেখে সত্যি হুজুর সিলেটে 2টার সময় ওই মাদ্রাসার মাহফিল বুখারী শরীফের 10 দিলেন। সেখানে গিয়ে ওয়াজ করলেন। এটাই ছিলেন সিলেটের গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি। অসংখ্য ঘটনা আছে। সেই গহরপুরী কত বড় মাপের আলেম। আমি আরেকটা ঘটনা বলি রে ভাই। আরে মুমিন, ভালো করে শোনো, দিলে কান দিয়ে শোনো। আল্লাহওয়ালা যারা হয় তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে, এটা আমার কথা না গো। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে ওই আমার আল্লাহ বলেন, শোনে না গো, সাবধান, নিশ্চয়ই যারা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়, আমার ওলি যারা, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো চিন্তা নাই। আল্লাহওয়ালাদের ভয় নাই, টেনশন নাই। আল্লাহওয়ালাদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ কুদরতিভাবে সাহায্য করে। মুমিন খেয়াল করো, তবে আসলে আল্লাহর ওলি হওয়া লাগবে, খাঁটি ওলি হওয়া লাগবে। আমার দেশে তো উলির অভাব নাই, ওলি নাই, উলি আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল হারাম কিচ্ছু তো মিস করে না। গান বাজনায় 24 ঘন্টা মন নিমজ্জিত থাকে, গাঞ্জা খায়। এরপরেও আমাদের সমাজে কিছু লোকেরা তাদেরকে ওলি বলে। আসলে এরা ওলি না, এরা হলো উলি। এরা কি উলি? এরা ওলি না উলি? এরা হলো উলি। এরা ওলি না, এরা উলি। এরা ওলি হইতে পারে না। নারী মুমিন না, আল্লাহ ওয়ালারা হারাম কাজে লিপ্ত হতে পারে না রে না। আল্লাহ ওয়ালারা অবৈধ কোনো কাজের ভিতরে লিপ্ত হতে পারে না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতে পারে না, গান বাজনার সাথে সম্পর্ক থাকতে পারে না। আমার নবীজি
হাদিসের ভিতরে বলেছেন আল গিনা ও রুকিয়াতুজ জিনা। আল্লাহর নবী বলেন গান হলো জিনার মন্ত্র, গান হলো জিনার মন্ত্র। যেই দরবারে যেই মজলিসে গান হয় সেখানে কিন্তু জিনার আসর হয়। এই জন্য দেখবেন যেখানে হাউজি বাম্পার, যেখানে দেখবেন জাদু খেলা, বিভিন্ন ধরনের হারাম কাজ, টাস খেলা, অবৈধ কাজ যেখানে হয় সেখানেই বেশি জিনা হয়। এই জন্য যারা জিনাকে লিপ্ত থাকে এরা আল্লাহ ওয়ালা হয় না, আল্লাহর ওলি হয় না, ওলি হয়। এরা আল্লাহর ওলি, আল্লাহর ওলি নয়, এরা আল্লাহর দুশ্মন, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ দুশ্মন। হাদিসে কুদসিতে আসছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবে। হাদিসে কুদসিতে আসছে আমার আল্লাহ বলেন যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। আরে মুমিন, সত্যিকারের আল্লাহওয়ালারা যারা হয় মুমিনরে তারা কখনো হারাম কাজে লিপ্ত হয় না রে, হারাম কাজে লিপ্ত হয় না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে না, নারীদের সামনে তাদের চেহারা দেখায় না, বেপরদা হয়ে চলে না, দাড়ি কাটে না, মোজ কেটে রাখে, আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন যারা করে তারাই তো আল্লাহর ওলি। গহরপুরির কথা বলছিলাম, কত বড় মাপের ওলি। আমাদের এই সেই সিলেট বিভাগের সুনামগঞ্জ অঞ্চলের একজন বরেণ্য আলেম, সারা বাংলাদেশে কয়েকজন আলেমের সিরিয়ালে যদি নাম আসে তাহলে এই সুনামগঞ্জের শ্রেষ্ঠ আলেম আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের নামটা কিন্তু আসতে হবে। তিনিও বড় মাপের আলেম, পাকিস্তান লেখাপড়া করছে, সাধারণ কথা না। কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের উনি ছিল সাগরেদ, সাধারণ কোনো কথা না। সেই আল্লামা নুরুল ইসলাম খান সাহেব বলেন ওনার বাড়িও কিন্তু সুনামগঞ্জ জেলায়। আরে যুবক, তিনি নিজেই ঘটনা বলেছেন যে অনেক আগের ঘটনা, যখন গহরপুরি বেঁচে ছিলেন তখন তিনি ছোট, একেবারে বয়সে ছোট। নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহর ওলি, তিনিও বড় মাপের বুজুর্গ, বড় মাপের আলেম, বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যায়ের একজন ফকিহ, শ্রেষ্ঠ পর্যায়ের একজন শাইখুল হাদিস নুরুল ইসলাম খান সাহেব। এমনকি অলিপুরি সাহেবের উপরে তার নামটা থাকে বিভিন্ন মাহফিলে। আপনারা অনেকেই না চিনতে পারেন, ঢাকার মানুষ খুব একটা চিনার কথা না, তিনি এত বেশি বাহিরে আসে না, কিন্তু সিলেট বিভাগের সবাই চিনে। ওনার আলাদা একটা নাম আছে। নুরুল ইসলাম খান সাহেব বলেন আমি তখন ছোট্ট, সুনামগঞ্জ জেলার বাটি অঞ্চলে এক জায়গায় বড় বড় আলেমদের দাওয়াত হয়েছে, দাওয়াত দেয় না। তিনি বলেন সেই দাওয়াতে আমরা যাব। বাটি অঞ্চলে চলাচলের একমাত্র পথ হইল নৌকা, নৌকা দিয়েই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মুমিনদের খেয়াল করব, তিনি বলেন আমরা একটা নৌকায় উঠলাম, সেই নৌকায় সুনামগঞ্জের আরেকজন বুজুর্গ, নাম ছিল শাইখে গাজী নগরী রহমতুল্লাহ আলাই। তার মৃত্যু হয়েছে বাংলাদেশে নয়, তার মৃত্যু হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, জান্নাতুল বাকিতে তার কবর রয়েছে। এটা কি সাধারণ কথা মনে করছেন? সারা জীবন উনি দোয়া করতেন আমার যেন মৃত্যু হয় মদিনায়। আমার ভাইরা মদিনায় মৃত্যু হওয়ার জন্য দোয়া করতেন। এই দোয়া নবীজির সাহাবীরা পর্যন্ত করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মুমিন খেয়াল করো, আল্লাহ নবীর সাহাবীরা পর্যন্ত দোয়া করতো, আল্লাহ গো আপনি আমাদেরকে শাহাদতের মরণ দাও। যদি শাহাদতের মরণ আমার কপালে নসিব না হয় তাহলে ওয়াজাল মাউতি ফি বালাদে রাসূলিক, তোমার বন্ধু তোমার হাবিবের শহর মদিনায় তুমি আমাদেরকে মরণ দিও। মরণ যেহেতু হবে, মরণ থেকে বাঁচতে পারবো না, শাহাদতের তামান্না সবার অন্তরে আছে। মুমিনদের যে মুমিনের অন্তরে শাহাদতের তামান্না নাই সে সত্যিকারের মুমিন হতে পারে না, সে মুনাফিক।
মুনাফিক। এজন্য শাহাদতের মরণ যেন হয়, শাহাদতের মৃত্যু যেন হয়, আল্লাহর কাছে দোয়া করি। আর এটাও যদি অন্তত পক্ষে না হয় গো, আমার আল্লাহ যেন নবীর শহরে মরণ দেয়। নবীর শহরে যদি মরণ হয়ে যায় কত বড় সৌভাগ্য। শুধু নবীর রোজা দেখলে একটা মানুষের কপাল খুলে যায়। নবীর রোজার সামনে যদি কেউ যেতে পারে, হাজিরা দিতে পারে, তার দাম কতটুকু। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরে মুমিন, আমার নবী বলেন, যে ব্যক্তি আমার রোজা পাক জিয়ারত করবে গো, আমার নবী বলেন ওয়াজাবাত লাহু, ওয়াজিব হয়ে গিয়েছে, লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা। আল্লাহ নবী বলেন, যে উম্মত আমার রোজা পাক জিয়ারত করবে গো, কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। আরে মুমিন, কত বড় কপাল, কত বড় ভাগ্য। আমার নবী বলেন, আমার শহরে এসে আমার রোজা যদি কেউ জিয়ারত করে তার জন্য সুপারিশ করতে হয়। তাহলে খেয়াল করেন, আল্লামা গাজী নগরী রহমাতুল্লাহ আলাইহি, ওই যে খান সাহেবের কথা বলছিলাম, ওই মাদ্রাসারে তিনি প্রিন্সিপাল ছিলেন। আমি সরাসরি মাদ্রাসায় আমার জন্মের পরে আমি যাই নাই, যদিও আমার বাড়ি সেখানে, কিন্তু ছোট্টবেলা থেকে আমি বাইরে থাকতাম, সিলেট অঞ্চলে থাকতাম। আমার এখন তো ঢাকায় থাকি, তখনও আমি যাইতে পারি নাই। তবে অদূর ভবিষ্যতে আমার যাওয়ার ইচ্ছা আছে। এত বড় বুজুর্গ খান সাহেব হুজুর বলেন, দাওয়াত ওই সুনামগঞ্জ অঞ্চলের বাটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌকা দিয়ে যাওয়া, তাছাড়া কোনো পথ নাই। ঘাটের ভিতরে নৌকা আসলো, এই নৌকার ভিতরে সিলেটের একজন বুজুর্গ আল্লামা বাগা, শাইখে বাগা, বাগা রহমাতুল্লাহ আলাইহি, তিনি উঠলেন। এরপরে আরো অনেক বুজুর্গ আল্লামা গাজী নগরী রহমাতুল্লাহ আলাইহি তিনি উঠলেন। এমনকি আল্লামা শাইখে ওই যে মানে হবিগঞ্জের একটা এলাকা বালিদারি, সেখানকার একজন বুজুর্গ ছিলেন, তিনি উঠলেন। গহরপুরি হুজুর উঠবেন, এর আগে হযরত শেখে নুরুল ইসলাম সুনামগঞ্জে তিনি উঠলেন। তিনি বলেন, আমি তো চিকন চাকন, হুজুর কিন্তু খুব চিকন চাকন। তিনি বলেন, আমি চিকন চাকন, আমি উঠলাম। ওঠার পরে দেখলাম এই যে নৌকাটা এরকম প্রশস্ত, নৌকার দুই সাইডে দুইটা বাতা ছিল, বাতা, ওই যে নৌকায় বই না, দুই দিকে বাতা থাকে। হুজুর বলেন, বাতাটা অনেক প্রশস্ত ছিল, চওড়া ছিল। সবাই উঠলো, কিন্তু নৌকা জাকুনি দিল না। মনে হইল নৌকার কিচ্ছু হয় নাই। কিন্তু আল্লামা গহরপুরি নুরুল ইসলাম খান সাহেব বলেন, আমি তখন ছোট, আমি তাকায় দেখি গহরপুরি যখন নৌকার বাতায় পা রাখছে, নৌকা এমন একটা জাকুনি মারছে, মনে হয় নৌকা ডুবে যাবে, নৌকা পার গ্রহণ করতে পারবে না। নুরুল ইসলাম খান সাহেব হুজুর বলেন, আমি তো তখন ছোট, আমার মুখ তখন খুব চালু ছিল, আমি বলেই ফেললাম, হযরত এতগুলি আলেমরা উঠলেন কিন্তু নৌকায় ঝাঁকুনি দিল না। আপনি ওটার সাথে সাথে নৌকায় এমন ভাবে একটা ঝাঁকুনি দিয়েছে, মনে হয় নৌকাটা এই মুহূর্তে ডুবে যাবে। তখন গহরপুরি জবাব দিয়া বলতেছেন, আরে বুঝো না, হাদিসের একটা বার আছে, তো হাদিসের একটা বার আছে, কোরআনের একটা বার আছে। আরে কোরআন যখন আমার আপনার নবী বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হইত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকায় দেখতাম আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে গাম বের হইত। আমার নবীকে আমার আল্লাহ তো সম্মানিত করেছি, নবী যেখানে ওয়াহী সেখানে, নবী যেখানে কোরআন সেখানে। আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, সেই অবস্থায় নবীজির উপরে কোরআন নাজিল হইত। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় উটের উপরে সোয়ারি হয়ে থাকতেন। আল্লাহর হাবিব যে উটের উপরে সোয়ারি হইতেন, মরু প্রান্তরে ওয়াহির একটা বারের কারণে, লোডের কারণে এমন হইতো, উটটা মরুর প্রান্তরের ভিতরে পর্যন্ত ঢুকে যাইত। ঘরপুরি ডাক দিয়া বলেন, হাদিসের কি
বান নাই মিয়া, আমার ভিতরে নবীর হাদিস আছে, হাদিসের যদি এত বান হয় কোরআনের কি পরিমাণ পাওয়ার হতে পারে। এজন্য কোরআনের একটা পাওয়ার আছে। বুখারী শরীফের প্রথম বাব, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাবের ভিতরে ইমামে বুখারী শরীফের যিনি লেখক তিনি প্রথম অধ্যায় এনেছেন নবীজির কাছে কিভাবে ওয়াহি আসতো, ওয়াহির সূরত ওয়াহির প্রকারভেদ এনেছেন। সেখানে এটাও এনেছেন নবীর কাছে যখন ওয়াহি আসতো সালসালাতুল জারাস, তখন ঘন্টার আওয়াজের মতো আওয়াজ হইতো, প্রতিধ্বনি হইতো। আমার নবী যে উটের উপরে সোয়ানি হয়ে থাকতেন, উটটা পর্যন্ত মরু প্রান্তরে বালুকা ময়রা সিনি ভিতরে ঢুকে যাইতো। আলাদা একটা পাওয়ার ছিল, পাওয়ার। আরে ওই ইলমে ওয়াহির পাওয়ার, এটা সাধারণ কথা না, আমরা বুঝি না কোরআনের কি পরিমাণ পাওয়ার। এই পাওয়ার কখনোই দুর্বল হয় না, পাওয়ার কমে না, কোরআনের অ্যাকশন কমে না গো। যতদিন আল্লাহ জমিনে কোরআন থাকবে কোরআনের পাওয়ার থাকবে। আমাদের নবীর আগে যত নবীরা দুনিয়াতে এসেছে সকল নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের উপরে আসমানে যে কিতাব নাজিল হয়েছে কিতাবের বিধান রহিত হয়ে গিয়েছে। মুমিন খেয়াল করে দেখো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আরে মুমিন আমার আল্লাহ আসমানি গ্রন্থ তাওরাত কিতাব নাজিল করেছেন মুসা নবীর উপরে। তাওরাত কিতাব নাজিল যখন হয়েছে, মুসা নবী তাওরাত কিতাব তুর পাহাড় থেকে নিয়ে আসেন। এবার মুসা নবী দুনিয়া থেকে যখন চলে গেছে তাওরাত কিতাবের বিধান রহিত হয়ে গেছে। দাউদ নবীর উপরে আমার আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছে, সেই কিতাবের নাম হলো জাবুর। দাউদ নবীর উপরে আমার আল্লাহ আসমানি গ্রন্থ যে কিতাব জাবুর কিতাব নাজিল করেছে। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, তার বিধান রহিত হয়ে গেছে। হযরত ঈসা পয়গম্বরের উপরে আল্লাহ আসমানি গ্রন্থ নাজিল করেছে, এটার নাম ছিল ইনজিল। ইনজিল কিতাব নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, বিধান রহিত হয়ে গেল। কিন্তু কোরআনের পাওয়ার আমার নবী আজকে দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আবার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আরে ওই নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আজও কোরআনের পাওয়ার আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? নারে মুমিন নাই পাওয়া শেষ হবে না। এই কোরআন এমন কোরআন, এই কোরআন যদি কাউকে সংস্পর্শ করে, কোরআনকে যদি কেউ সংস্পর্শ করতে পারে, কোরআনের ছোঁয়া যদি কাহারো গায়ে লেগে যায়, ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। হযরত ওমরের কথাই বলি, হযরত ওমর কেমন ছিল? কোরআনের সংস্পর্শ লাগার আগে হযরত ওমর ছিল মক্কার সবচাইতে বড় টেররিস্ট। ওমরের চাইতে বাজে মানুষ, ওমরের চাইতে সন্ত্রাস আর কেউ ছিল না গো। কিন্তু ওমরের গায়ে কোরআনের ছোঁয়া লাগার সাথে সাথে হযরত ওমর জিরো থেকে হিরো হয়ে গেছে। হযরত ওমরের দাম বেড়ে গেছে, ওমরের ইজ্জত বেড়ে গেছে। আমার যে রাস্তা দিয়ে যায় রে, আরে ওই ওমর যে রাস্তা দিয়া যা, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যায় না। এমনকি আল্লাহ নবী বলেছেন, আমার ওমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়াইতে শুরু করে। এই জন্যে সম্মানিত সুধী, আমার নবীজি একদিন মসজিদে নববী থেকে বের হয়েছেন। নবী তো রাহমাতুল লিল আলামিন, আবার বিশ্ব নবী। সাধারণ উম্মত জানা দেখে, নবীরা তার চাইতে বহু গুণে বেশি দেখে। এই দেখাটা এটা তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নয়, বরং আল্লাহর দেওয়া। আর আমাদের নবী তো এমন নবী, একজন নবীর গায়ে আল্লাহ 40 জন নওজওয়ান জান্নাতি যুবকের শক্তি দিয়ে থাকে। আর আমাদের নবীর গায়ে আল্লাহ কি পরিমাণ শক্তি দিয়েছেন, এটার কল্পনা আপনি করতে পারবেন না। রাসূলের চোখ দিয়ে যা দেখে আমরা সেটা কল্পনা করতে পারি না, ঠিক কিনা? না, আমার নবী চোখ দিয়া যা দেখে আমরা সেটার কল্পনাও করতে পারি না। আমার নবী চোখ দিয়া যা দেখে উম্মত দেখবে দূরের কথা, কল্পনাও নাই। নবীজি একদিন মসজিদে নববী থেকে বের হয়েছে। হযরত বেলাল আমার নবীজির পিছনে পিছনে আছে।
বেলাল আমার নবীজির পাগল ছিল, আমার নবীর পাগল বেলাল। নবীজি আগে আগে, হঠাৎ করে আমার নবীজি আসল শয়তান, বড় শয়তান আসতেছে। নবীজি দেখে দেখে মুচকি হাসি দিচ্ছেন, আজকে শয়তানের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ আসেনি? আমার নবীজি তাকায় দেখি বড় শয়তান ইবলিস আসতেছে। নবীজি বড় বেশি খুশি হইলেন, আজকে শয়তানের সঙ্গেই দেখা হবে। একটু পরে নবীজি তাকায় দেখে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে, বাধা ছাড়তে ছাড়তে অন্যদিকে দৌড়ায়। ব্যাপারটা কি? নবীজি আবার পিছনের দিক দিয়ে তাকায়, তাকায় দেখে হযরত ওমর আসতেছে। নবীজি তখন মুচকি হাসি দেয় আর ডেকে বলে, ওমর, শুধুমাত্র কোরআনের কারণে এই পৃথিবীতে একজন মানুষ কত দামি হয় তার উজ্জ্বলন্ত উদাহরণ তুমি। তোমার দাম এত বাড়ছে, তোমাকে দেখলে শয়তান পর্যন্ত দৌড়ায়। আরে সাহাবীদের তো অনেক দাম, সেদিকে না যাই। আমি যে কথা বলছিলাম, সত্যিকার আল্লাহ বলা যারা আছে তাদের জীবনে এমন কারামত আছে আমরা দেখতে পাই। আল্লাহ তাদেরকে কি পরিমাণ আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক পাওয়ার আমার আল্লাহ দিয়েছিল। হযরত আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস একজন বুজুর্গ ছিলেন। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, হ্যাঁ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি এমনিতে হয় নাই, অনেক বড় বুজুর্গ ছিল। চোখ দিয়ে এত কিছু দেখতো, অন্তর্দৃষ্টি খোলা ছিল, কাশফ খোলা ছিল, সব সময় অন্তর্দৃষ্টি খোলা ছিল। তিনি একবার কি ওই যে দিল্লির শাহী মসজিদে আব্দুল কুদ্দুস গাঙ্গুহিকে দিল্লির শাহী মসজিদের খেতাবতি দায়িত্ব দেওয়া হইল। উনি যখন জুমার দিনে বয়ান করে, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী জামে মসজিদে যখন তিনি বয়ান দিতেন, তখন মাথার রুমালটা এভাবে ফেলে দিত। লোকেরা বলতো, হুজুর মাথার রুমালটা একটু সরান, মাথার রুমালটা একটু সরান। এইভাবে মাথা খুলে খুলে রুমাল দিয়া আপনি বয়ান দেন, মানুষ তো আপনাকে দেখতে পারে না, দেখতে চায়। অভিযোগ আসলো, যেমন খতিব রাখা হয়েছে এত বড় আলেম, তো যেই লোকটা বলতেছে হুজুর রুমালটা একটু সরান, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথেই রুমালটা তার মুখের মধ্যে ফিটকে মারছে, মানে ইটা মারছে বা মিল্লা মারছে বা ফিটকে মারছে, যেটাই বলেন। যখন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি রুমালটা ফিটকে মারছে, মারার সাথে সাথে এই লোক দেখতেছে যে মসজিদে যাদেরকে দেখতেছে এরা সব কুকুর